প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা গ্রহণ করুন। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জুলাই পদযাত্রা। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে এনসিপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এবং জুলাই পদযাত্রা হবে, কিন্তু এরই মধ্যে 6টি জেলাকে বাদ দেওয়া হয়েছে। কি কারণ? বাদ দিয়েছে নিরাপত্তার কারণে, যে গেলে সেখানে সমস্যা তৈরি হবে। এখন কেউ কেউ বলছেন 6 জেলা বাদ দিয়েছেন, ঠিক আছে, আরো কোন কোন জেলায় সমস্যা তৈরি হয় সেটা দেখুন। তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এখন আবার কেউ কেউ বলছেন জুলাই আন্দোলনকারীরা গোপালগঞ্জ যেতে ভয় কেন? কিসের ভয়? সেনাবাহিনী প্রধানকে বলুন। 2025-এ তো আপনাদের সহযোগিতা করেছে। সেনাবাহিনীর এপিসিতে আপনারা পালিয়েছেন। সেনাবাহিনী যুদ্ধ ঘোষণা করেছে। গোপালগঞ্জের সাথে বাংলাদেশের যুদ্ধ, 4 জনকে মেরে ফেলেছে। নির্যাতন, নির্যাতন চলেছে দেদারসে। সো এবারও সেনাবাহিনীকে বলুন, ওয়াকারুজ্জামান সাহেবকে রিকোয়েস্ট করুন যে আমরা গোপালগঞ্জ যেতে চাই, আপনি আমাদেরকে সৈন্য দেন, আমরা সৈন্য সহকারে সেখানে যেতে চাই, গোপালগঞ্জের সাথে যুদ্ধ করব। এটা ভয়ের কি কারণ? আপনারা ওয়াকারুজ্জামান সাহেবের সাথে কথা বলতে পারেন। গতবার 2025 সালে আপনাদেরকে এপিসির ভিতরে ঢুকিয়ে নিরাপত্তা দিয়েছে। সেনাবাহিনী সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ, নিধনযজ্ঞ চালিয়েছে। নৌবাহিনীর জাহাজ প্রস্তুত ছিল, বিমান বাহিনীর নানান উপকরণ, নানান যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল 2025 সালে। এবারও সেটা করুন না। অসুবিধাটা কোথায়? তাহলে সেনাবাহিনীকে আবারও চেনা যাবে। সেনাবাহিনী জনগণের পক্ষে নাকি সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনী নাকি গোপালগঞ্জ ছাড়া সেনাবাহিনী? সেনাবাহিনী মানুষকে অবাক করেছে, দেশের মানুষকে। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কি কোনো দলের পক্ষে? আমরা সেটাই তো দেখছি। অবাক করেছে, অবাক বিস্ময়ে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীবাসী দেখেছে যে বাংলাদেশের একটা জেলাকে কিভাবে জেলার মানুষকে নির্যাতন চালিয়েছে সেই দেশের সেনাবাহিনী। প্রস্তুতি নিয়েছিল নৌবাহিনী। এই ছাড়া আরো অকাজ কুকর্ম সেনাবাহিনী করেছে, সেই ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি। এবার এনসিপি কেন সেখানে যেতে ভয় পাচ্ছে? কিসের ভয়? ওয়াকারুজ্জামানের সহযোগিতা গ্রহণ করুন। শুধু গোপালগঞ্জ বলছি না, বাংলাদেশের আরো কোন কোন জেলায় আপনাদের সমস্যা হয় সেটা দেখুন। জনগণই আপনাদেরকে প্রতিহত করবে। জনগণ আপনাদেরকে এখন আর জুলাই সনদ, জুলাই আন্দোলন, জুলাই চেতনা বিক্রি করতে দেখতে চায় না। কারণ আপনারা জুলাইকে ব্যবহার করে অনেক কিছু করেছেন, দেশকে অনেক পিছিয়ে দিয়েছেন, দেশের অনেক ধ্বংস রেখে এনেছেন। আপনারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। আপনারা করেছেন কোটা না মেধা, কোটা না মেধা, সে পরে কোটার কোনো খবর নাই। এখন কোটা আপনারাই চালু করেছেন। আপনারা বলেছেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন আপনারাই দিল্লিমুখী। মানুষ এগুলো ভুলবে না। আপনারা বলেছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা প্রতারণা করেছেন। আপনারা বলেছেন শেখ হাসিনার বাংলায়, আপনারা কোটা প্রথার বিরুদ্ধে কথা বলেছেন। সেই কোটা প্রথা এখন আপনারা চালু করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন, কিন্তু আপনারা জুলাই চেতনা বিক্রি করে কোটি কোটি টাকা দেশের ধ্বংস করেছেন, পাচার করেছেন, লোপাট করেছেন। সেগুলো তো দেশের মানুষ দেখেছে। ডক্টর ইউনূস সাহেব কোথায়? তিনি দেখেন না? তিনি দেখেননি এতদিন দেশটা কিভাবে পিছিয়েছে? সো এনসিপির কাছে এখন জনগণের অনুরোধ, আপনারা সাহস করে সেনাবাহিনী নিয়ে আবার যান। সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষের উপর কত নির্যাতন করতে পারে দেশবাসী দেখতে চায়। সেনাবাহিনী কি বাংলাদেশের নাকি অন্য কোনো দেশের নাকি পাকিস্তানের? সেটা দেশবাসী দেখতে চায় এবং গত 2 বছর যাবৎ দেখছে। আবারও নতুন করে সেনাবাহিনী তাদের ভূমিকা, তাদের ভেতরের কি জিঘাংসা কাজ করে সেটা দেখুক। যাই হোক, এনসিপির তাদের কর্মসূচি সফল করবে, করুন। তবে দেখার বিষয় যে জনগণ বা দেশের সাধারণ মানুষ এনসিপির এই মাসব্যাপী কর্মসূচি কিভাবে গ্রহণ করে। ধন্যবাদ।